হাই বন্ধুরা, আমরা আজকে তারাপীঠে বেড়াতে এসেছি। ভোরবেলা তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে ওখানে ঘুরে ঠুরে আমরা তারাপীঠ মন্দির আশেপাশে যে সাইডে মন্দিরগুলো আছে সেইগুলো দর্শন করতে বেরিয়েছি টোটো রিজার্ভ করে। দেখো কি বড় বড় মন্দির, এক একটা এমন গ্রামের ভেতরে লোকজন নেই, কিছু নেই, ফাঁকা মাঠের মধ্যে কি সুন্দর সুন্দর সাদা বিশাল বিশাল মন্দির করা, কি ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে কোথায় এসছে। দেখো একটা খুব সুন্দর গাছ, এত ঝাঁকড়া গাছটা বলার মতো না। আমরা সবাই এই গাছের তলায় ফটো তুলেছি। এই দেখো এত বড় এরিয়া নিয়ে। এইবার আরেকটা মন্দিরে আমরা চলে আসব। ওই 7খানা মন্দির দেখিয়েছে আমাদের, 7টা মন্দির দেখিয়েছে। এটা ইস্কন মন্দির, তার ভেতরে সর্ষে ক্ষেত। এইবার আমরা চলে গেছি ব্যারেজে, ম্যাসেঞ্জারে ড্যামে গেছি। ম্যাসেঞ্জার ড্যামে গিয়ে দেখো ঘুরতে যাচ্ছি, ড্যামের ওপরে যাব এখন। ওই রাস্তাটা দিয়ে হাঁটছি, আর আচারের দোকান দেখলে তো সবারই জিভে জল আসবে, তাই দেখতে দেখতে যাচ্ছি কোন আচারটা খাওয়া যায়। দেখো ড্যামে যাচ্ছি, খুব রোদ উঠেছে এখানে, মনে হচ্ছে না শীত আছে। সব সোয়েটার ফোয়েটার খুলে ফেলেছি, পুরো মনে হচ্ছে গরম, ঘেমে যাচ্ছি। আর এই ড্যাম দিয়ে যাচ্ছি, এই ড্যামের কাছে পৌঁছাবো, গিয়ে দেখি কত দূর দেখাতে পারি তোমাদের। ভালোই লাগলো দুদিনের ট্যুর আমাদের, তারাপীঠ, বক্রেশ্বর, ম্যাসেঞ্জার। দেখো তোমরা, শীতকাল ঘুরতে খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে, তাই সবাই বেরিয়ে পড়েছি আমরা। দেখো চলো সামনে এগিয়ে যাচ্ছি। মা আস্তে আস্তে হাঁটে, তো এই জন্য মার জন্য মাঝখানে মাঝখানে আবার একটু দাঁড়াতে হয়। মা পারে না ঠিক মতো হাঁটতে, তাও নিয়ে আসি, কেননা আর দেখতে পাবে কি না ঠিক নেই, বয়স হয়ে গেছে। এতদিন সংসারের চাপে বেরোতে পারিনি, এখন ফ্রি হয়েছে তাই মাকে নিয়ে একটু বেরোচ্ছি। এই দেখো ড্যামের ওপর থেকে জলটা দেখছি, জলটা পুরো কালো জল লাগছিল দূর থেকে। ক্যামেরায় একটু কালারটা আবার লাগছে, সাদা সাদা লাগছে। এই দেখো পাশে পাহাড় দেখা যাচ্ছে। বোটিং হচ্ছে, আমার ছেলে বোটিং করতে চাইছিল কিন্তু আমার সাহস হলো না, কুল কিনারা দেখা যাচ্ছে না জলের। এই দেখো এইবার আমরা চলে যাব হচ্ছে বক্রেশ্বর উষ্ণ প্রসবন দেখতে। দেখো গরম জল, এই জলটা একটু অল্প হালকা ধোঁয়া উঠছে। চলো পাশে আরেকটা আছে, দেখাবো তোমাদের। মনে হচ্ছে স্নান করি, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, এই জন্য স্নান করলাম না। গরম জল স্নান করলে অসুবিধা হতো না, তবু আর ভালো লাগলো না যে আবার সব জামা কাপড় ছেড়ে ছুড়ে স্নান করে আবার পরে চুল টুল ভেজা থাকবে, পুরো ডুব দিয়ে স্নান করতে হয়। এই জন্য রাতের বেলা বলে, দিনের বেলা হলেও ঠিক স্নান করতাম। এবার চলো পাশের জলটায় নিয়ে যাই পুরো। এবার আমরা যাচ্ছি তোমার হচ্ছে ওইখানেই অনেকগুলো শিব মন্দির আছে। দেখো কেমন ধোঁয়া উঠছে, দেখেছো এই ধোঁয়া, এই জলটায় 76°C নাকি সবাই বলছিল, মানে পাশে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম লাগছে, তাপ লাগছে। পুরো ধোঁয়া দেখো, একদম অন্ধকার হয়ে যাচ্ছে, কি ধোঁয়া উঠছে জলের। বুঝতেই পারছি না এটা প্রকৃতির থেকে কিভাবে সৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছি না। দেখো পুরো ফুটছে টকবক করে, মানে চা পাতা দিলে চা হয়ে যাবে, এত জলটা গরম, মানে ফুটছে, তারপরে বুড়বুড়ি উঠছে জল দিয়ে। এই দেখো দেখো এখানেই আমাদের বক্রেশ্বরের ঘোরা শেষ। দাদা আর আমি দাঁড়িয়ে আছি বক্রেশ্বরের উষ্ণ প্রসবনের